আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দরা। আজকে আমরা পড়ব সেই দিন এই মাঠ। লিখেছেন কবি জীবনানন্দ দাশ। জীবনানন্দ দাশ ছিলেন প্রকৃতির কবি। প্রকৃতির রহস্যময়তা, প্রকৃতির সৌন্দর্যতা ছিল তার কবিতার মৌলিক প্রেরণা। এই কবিতাটি কবি জীবনানন্দ দাশ তার রূপসী বাংলা কাব্য থেকে সংকলিত করেছেন। তো শুরু করা যাক কবিতা। সেই দিন এই মাঠ স্তব্ধ হবে না কো জানি এই নদী নক্ষত্রের তলে। অর্থাৎ সেই দিন এই মাঠ বলতে কবি হয়তো কোনো শস্যের মাঠ বুঝিয়েছেন। অর্থাৎ সেই শস্যের মাঠও স্তব্ধ হবে না। প্রকৃতির এই লীলাময়ী সৌন্দর্য সেই মাঠে ব্যস্ত থাকবে। এই নদী নক্ষত্রের তলে সেদিনও দেখিব স্বপ্ন, সোনার স্বপ্নের স্বাদ পৃথিবীতে কবে আর ঝরে। অর্থাৎ এই নদীতে বা এই নক্ষত্রের নিচেও তিনি স্বপ্ন দেখবে। মানুষের স্বপ্নের স্বাদ কে আমাদের মনের ভিতর প্রেরণা দেয়। অর্থাৎ এই সুন্দর প্রকৃতি, এই সুন্দর স্বপ্ন দেখার স্বাদটা কখনো ঝরে যাবে না। আমি চলে যাব বলে চালতা ফুল কি আর ভিজিবে না শিশিরের জলে নরম গন্ধের ঢেউয়ে। এইখানে কবি বোঝাতে চেয়েছেন, কবি যদি চলেও যায় তাহলে কি এই প্রকৃতির যে সৌন্দর্যময়তা আছে সেগুলাও কি চলে যাবে? না। এই জন্য কবি প্রশ্ন করেছেন যে আমি চলে যাব, চালতা ফুল কি তাহলে আর ভিজবে না শিশিরের জলে নরম গন্ধে? কবি প্রশ্ন করেছেন যে চালতা ফুল কি আর শিশিরের জলে ভিজবে না। এখানে চালতা ফুলের যে গন্ধটা আছে সেই গন্ধকে কবি একটি ঢেউয়ের সাথে তুলনা করেছেন এবং বলেছেন যে এই নরম গন্ধের ঢেউয়ে কি চালতা ফুল আর সুবাস পাবে না। তারপর বলেছেন লক্ষ্মী পেঁচা গান গাবি নাকি তার লক্ষ্মীটির তরে সোনার স্বপ্নের স্বাদ পৃথিবীতে কবে আর ঝরে। কবি বলেছেন এইখানে এই লাইনটি দ্বারা কবি বোঝাতে চেয়েছেন যে পৃথিবীতে কেউই চিরস্থায়ী নয়, প্রত্যেক মানুষকে একসময় চলে যেতে হয়। কিন্তু প্রকৃতির যে সৌন্দর্যতা সেটি কখনোই মৃত্যু হয় না। অর্থাৎ এই জন্য কবি বলেছেন আমি চলে গেলেও কি লক্ষ্মী পেঁচা তার লক্ষ্মীর তরে গান গাবে না, সোনার স্বপ্নের স্বাদ পৃথিবীতে কবে আর ঝরে। অর্থাৎ বলেছেন আমাদের যে স্বপ্নর স্বাদটা আছে বা প্রকৃতির যে সৌন্দর্যতা বা স্বপ্ন সেইটির কখনো ঝরে পড়ে না বা সেইটির কখনো মৃত্যু হয় না। চারিদিকে শান্ত বাতি ভিজে গন্ধ মৃদু কলরব, খেয়া নৌকাগুলো এসে লেগেছে চরের খুব কাছে। অর্থাৎ চারিদিকে শান্ত বাতি ভিজে গন্ধ মৃদু কলরব সবগুলোই কি থাকবে, এগুলার কখনোই মৃত্যু ঘটবে না। খেয়া নৌকাগুলো এসে লেগেছে চরের খুব কাছে। অর্থাৎ প্রকৃতির যে সৌন্দর্যতা এখানে প্রকাশ পেয়েছে। পৃথিবীর এই সব গল্প বেঁচে রবে চিরকাল। অর্থাৎ প্রকৃতির এই সৌন্দর্যতা, প্রকৃতির এই রহস্যময় সবগুলাই কি চিরকাল বেঁচে থাকবে। এশিরিয়া ধুলো আজ বেবিলন ছাই হয়ে গেছে। এই লাইনটি দ্বারা কবি বলেছেন মানুষের গড়ায় পৃথিবীর অনেক সভ্যতাই কি বিলীন হয়ে গেছে। এশিরীয় বেবিলনের সভ্যতাও এখন ধ্বংসস্তূপ ছাড়া কিছুই নয়। কিন্তু প্রকৃতি তার আপন রূপ রস গন্ধ নিয়ে চিরকাল প্রাণময় থাকবে। প্রকৃতির মধ্যে বিচিত্র গন্ধের আস্বাদ, মৃদুমন্দ কোলাহলের আনন্দ, তার অন্তর্গত অফুরন্ত সৌন্দর্য কখনোই শেষ হবে না। অর্থাৎ সেই দিন এই মাঠ কবিতাটিতে কবি জীবনানন্দ দাশ প্রকৃতির এই চিরকালীন সৌন্দর্যকে বিস্ময়কর নিপুণতায় উপস্থাপন করেছেন। ধন্যবাদ সবাইকে।